প্রতিটা চেইনেই ডাবল ক্রোশেট হবে, একদম এই পর্যন্ত আসবে ডাবল ক্রোশেটটা। তো আমি এই লাইনে প্রত্যেকটা এখানে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট নিয়েছি। এখন এই যে স্পেসটা আছে সেটার ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট নেব, নিয়ে দুটো চেন নিব, নিয়ে প্রথম যে চেনটা আছে এখানে, প্রথম যে চেনটা সেটা আমি স্কিপ করে দ্বিতীয়টা থেকে ডাবল ক্রোশেট করে দেব। প্রতিটা চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট। সেম ভাবে এখানে আসবে, কর্নারে আসব, কর্নারে এসে এখানে আমি ভিতরে দুটো ডাবল ক্রোশেট দেব, উপরে তিনটা চেন, তারপরে দুটো ডাবল ক্রোশেট, তারপরে এখান থেকে প্রত্যেকটা চেনের উপর করে একটি করে ডাবল ক্রোশেট হয়ে যাবে। এইখানে আবার এসে দুটো চেন করব, করে স্কিপ করে এই প্রথম রাউন্ডটা, প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয়টা থেকে আবার করে আসবো। এইভাবে আমার কাজটা হবে। এটা তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটা কুশন কভার বানাবো। কুশন কভারের উপরের পার্টটুকুতে দিব, নিচে থাকবে না, শুধু উপরের টুকুতেই কুশন কভারের উপরেই লাগাবো। এটা দিয়ে ম্যাট করা যাবে, প্লেসমেট, এবং কয়েকটা এটা এরকমের কয়েকটা বানিয়ে জোড়া লাগিয়ে টেবিল ম্যাট বানানো যাবে। বড় 6x4 টেবিল ক্লথ সেটা তৈরি করা যাবে। আমি এটা কাজ করতেছি হচ্ছে গিয়ে সামারিয়ান চিকনটা। এখন এই যে আমি ভিতরে দুটো ডাবল ক্রোশেট দিব, দিয়ে এখন আবার এখানে তিনটি চেন, একই স্পেসে আরও দুটি ডাবল ক্রোশেট। একই স্পেসে দুটি ডাবল ক্রোশেট নিয়েছে। এখন আবার এই যে প্রতিটা চেইনের উপরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে আসতে হবে। এভাবে মূলত এটাই কাজ, এটাই মানে রিপিট হতে থাকবে বারবার। এটাই একই কাজটাই বারবার রিপিট হবে। বড় মানে যতটুকু আমি বড় করতে চাই ওই পর্যন্ত গিয়ে এটা